আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন টিকিয়া কাবাবের রেসিপি। এই কাবাবটা পোলাও অথবা বিরিয়ানির সাথে খেতে কিন্তু ভীষণ মজা। এছাড়াও বিকেলের নাস্তায় সসের সাথে খেতে পারবেন। কিভাবে এই টিকিয়া কাবাবটা ফ্রোজেন করবেন সেই সকল টিপস সহ আপনাদের সাথে আজকের রেসিপিটি শেয়ার করব। তাই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে দেখে নিন কিভাবে এই টিকিয়া কাবাবটা তৈরি করতে হয়। কাবাব বানানোর জন্য প্রথমেই আমি এখানে 1 কেজি পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। আর মাংসগুলো এইরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বুটের ডাল। আমি এখানে বুটের ডাল নিয়েছি 250 গ্রাম পরিমাণ। আর ডালগুলো 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, আস্ত জিরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। জিরাটা আপনারা কিন্তু বাটাও ইউজ করতে পারবেন। এরপরে দিয়ে দিব আদা বাটা 1/2 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। আমি এখানে আস্ত শুকনা মরিচ দিয়েছি 4 থেকে 5টা। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এরপর দিয়ে দিব তেজপাতা। আমি এখানে 2টা তেজপাতা দিয়েছি। আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিব 1/2 চা চামচ। এখন দিয়ে দিব গরম মশলা গুঁড়া। আমি এখানে 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি। আস্ত গরম মশলা টেলে এরপরে গুঁড়া করে নিয়েছিলাম। লবণ দিয়ে দিব স্বাদ মতো। এখন দিয়ে দিব পানি। পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন ডাল আর মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। নেড়েচেড়ে সব কিছু একটু ভালো মতো মিশিয়ে নিব। আর এগুলো আমি জাল দিয়ে পুরোপুরি সিদ্ধ করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর কিছুক্ষণ অপেক্ষা করব। ঢাকনাটা তুলে নিচ্ছি। মাংস আর ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, কারণ মুরগির মাংস সিদ্ধ হতে কিন্তু কম সময় লাগে। আমি একটু চেক করে নিচ্ছি। দেখুন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই পানিটা শুকিয়ে নিব, কারণ আমরা যেহেতু কাবাব তৈরি করব তাই এই পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে। কিছুক্ষণ জাল দিয়ে আমি পুরোপুরি পানিটা শুকিয়ে নিয়েছি। এখন এগুলো আমি চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে এরপরে পাটায় বেটে নিব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। ডাল আর মাংসটা আমি পাটায় ভালো মতো বেটে নিয়েছি, তবে একদম মিহি করে বাটা যাবে না, একটু যেন আঁশ থাকে সেভাবে করে বেটে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনারা চাইলে কিন্তু 2টা ডিম দিয়েও এই কাবাবটা বানাতে পারবেন, তবে ভাজার সময় কিন্তু ডিমে থেকে অনেকটা ফেনা উঠে। এরপরে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব 1/2 চা চামচ। ভাজা জিরার গুঁড়াটা দিলে এই কাবাবটার টেস্টটা কিন্তু ভালো আসে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। আর এই বেরেস্তার পেঁয়াজটা একটু ভেঙে এরপরে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন এই কাবাবে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার জন্য, কারণ এতে কাবাবের টেস্টটা কিন্তু ভালো আসে। এখন আমি সব কিছু ভালো মতো মেখে নিচ্ছি। একটু ভালো মতো হাত দিয়ে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি কাবাব তৈরি করে নিব। কাবাবটা বানানো একেবারেই সহজ। আমি একটু মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে একটা বল তৈরি করে নিচ্ছি। এরপরে 2 হাতের সাহায্যে এই কাবাবটা বানিয়ে নিব। 2 হাত দিয়ে এই বলটাকে আমি একটু এভাবে করে চাপ দিয়ে নিচ্ছি। আর যখন দেখবেন কাবাবের পাশটা একটু ফেটে যাচ্ছে, তখন হাতের সাহায্যে এই সাইডটাতেও একটু ঠিক করে দিতে হবে, নইলে ভাজার সময় কিন্তু কাবাবটা ভেঙে যেতে পারে। এই একইভাবে আমি বাকি সব কাবাবগুলোই বানিয়ে নিব। আমি আপনাদের দেখানোর সুবিধার জন্য আরও একটি কাবাব তৈরি করে দেখাচ্ছি। আপনারা কিন্তু এই কাবাবটা ছোট অথবা বড় সাইজ করেও বানিয়ে নিতে পারবেন। আমি একটু বড় সাইজ করেই কাবাবগুলো বানিয়ে নিচ্ছি।
2 হাতের সাহায্যেই কিন্তু এই কাবাবটা বানিয়ে নিতে হবে। আর আপনারা যারা এই কাবাবটা ফ্রোজেন করবেন তাদের জন্য আমি দেখিয়ে দিব যে কিভাবে ফ্রোজেন করে এই কাবাবটা আপনারা ফ্রিজে রেখে দিবেন। দেখুন কাবাবটা কিন্তু বানানো হয়ে গেছে। ঠিক সেম ভাবে বাকি কাবাবগুলো বানিয়ে নিব। আমি এখানে 8টা কাবাবের মতো বানিয়ে নিয়েছি আর এই কাবাবগুলো আমি ভেজে নিব। আর কিভাবে আপনারা ফ্রোজেন করবেন সেই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। ফ্রোজেন করার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি। আপনারা যে কোনো বাটিতেই কিন্তু এই কাবাবটা সংরক্ষণ করে রাখতে পারবেন। এবার আমি এই বাটিতে কাবাবের বাকি যে মিশ্রণটুকু আছে সবটুকু নিয়ে নিব। এই কাবাবটা কিন্তু আপনারা 15 থেকে 20 দিনের মতো ভালো মতো সংরক্ষণ করে এরপরে রাখতে পারবেন। বিকেলের নাস্তায় অথবা যে কোনো টাইমে এই কাবাবটা ফ্রিজ থেকে বের করে বানিয়ে খেতে পারবেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই মিশ্রণটা কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে। কাবাবটা বানানোর আধা ঘন্টা আগে এটা বের করে নেবেন। এরপরে কাবাবের শেপ দিয়ে বানিয়ে নেবেন। কাবাবগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আর একবারে সবগুলো দেব না, আমি অল্প অল্প করে দিয়ে এরপরে ভেজে নিব। এক সাইড হয়ে গেলে অপর সাইড উল্টে দিতে হবে। আর খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে যেন ভেঙে না যায়। মাংসটা যেহেতু আগে থেকেই সিদ্ধ করে নেওয়া তাই কাবাবটা ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। উল্টে পাল্টে হালকা আঁচে এই কাবাবটা ভেজে নিচ্ছি যেন পুড়ে না যায়। তেলের যেই ফেনাটা দেখতে পাচ্ছেন এই ফেনাটা কিন্তু মূলত কাবাবের ডিম ইউজ করাতে হয়েছে। কাবাবের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কাবাবটা কিন্তু এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে। আমি এবার তেল থেকে তুলে নিচ্ছি। আর একইভাবে কিন্তু বাকি কাবাবগুলো আমি ভেজে নিব। কাবাবগুলো আমি একটা টিস্যুর উপরে নিয়ে নিচ্ছি। সবগুলো কাবাব ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই কাবাবটা বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। আমার রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলের আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন পরবর্তী রেসিপির ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।